হ্যালো গাইজ, অনেকদিন পরে আজকে ভিডিও বানাচ্ছি, কিন্তু কিভাবে শুরু করব মাথায় ঢুকতেছে না, কিছু মাথা কাজ করা বন্ধ করে দিতেছে। তো বেসিক্যালি আমার একটা ফেসবুকে পেজ আছে র্যান্ডম পোলা নামে, তো সেইটার জন্য আজকে ভিডিও বানাবো। তো আজকে কলেজে যাচ্ছি, কলেজে যাওয়ার পরে সেখান থেকে একটু বৃক্ষ মেলায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, কারণ আমাদের সাতক্ষীরাতে হচ্ছে বৃক্ষ মেলা। তো এই জন্য চলো ভিডিও শুরু করা যাক। তো কলেজ শেষ করার পরে আমি চলে আসলাম বৃক্ষ মেলার সামনে। আর এখানে আসার পরেই আমি তো মুগ্ধ, একদম চারপাশে সবুজ সবুজ গাছপালা, কোনটা ছেড়ে কোনটা দেখবো নিজেই বুঝতে পারছিলাম না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢোকার সাথে সাথেই ভিতরে সব গাছপালা ভরা, আর অনেক লোকজন ও ছাত্রছাত্রীরাও কিন্তু এই গাছপালাগুলো দেখতে আসছিল। বিভিন্ন ধরনের গাছপালা এখানে ছিল। এখানে ভিতরে আমি ঢোকার পরে দেখলাম এখানে ইনডোর গাছ আছে, এবং এখানে কিন্তু বড় বড় কমলা লেবুর গাছও ছিল, যেগুলো অনেক সুন্দর লাগতেছিল, যেগুলোতে বড় বড় সুন্দর সুন্দর কমলা লেবুও ছিল। এখানে গিয়ে আমি এডিনিয়াম গাছের ছোট ছোট চারা দেখতে পাই। আরেকটা মজার তথ্য জানতে পারি যে এডিনিয়াম গাছের চারাকে মরুভূমির গোলাপও বলা হয়। এখানে কিছুক্ষণ ঘোরার পরে আমি ভিতরের দিকে গিয়ে দেখতে পাই যে এখানে সুন্দরবনের থিমে একটা ছোট্ট জায়গা করা হয়েছে, যেখানে ছিল সুন্দরবনের বিভিন্ন গাছ, নদী, বাঘ এবং হরিণের ছোট ছোট পোর্ট্রেট, এবং এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছিল। তারপর এখানে আমি বিভিন্ন ধরনের মশলা এবং বিভিন্ন মশলা ও ঔষধের গাছও কিন্তু এখানে দেখতে পেয়েছিলাম। এখানে গিয়ে বনসাই গাছ দেখে আমি আসলে আশ্চর্যই হয়েছিলাম। আমি এক্সপেক্ট করিনি যে এখানে এই গাছটা থাকবে। আসলে এই গাছগুলোর দাম অনেক বেশি হয়। এক একটা গাছ কম করেও 20 থেকে 25,000 টাকা করে থাকে, যেগুলো এখানে নিলামে ওঠে মাঝে মাঝে। তারপর এখানে কিছু ইনডোরের জন্য মরুভূমির ক্যাকটাস এবং বিভিন্ন ধরনের গাছ ছিল। এরপর এখানে কিছু বড় এডিনিয়াম গাছও ছিল, যাতে কিন্তু লাল লাল ফুল ফুটেছিল, যেগুলো গোলাপের মতোই দেখতে ছিল অনেকটা। মেলার একদম শেষ প্রান্তে এসে আমি কিছু আপেল গাছ দেখতে পাই এবং পিংপং ফল গাছও দেখতে পাই, যেটা আসলে কি ফল আমার জানা নেই। আর এভাবেই আমার আজকের বৃক্ষ মেলা ঘোরা শেষ হয়। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন।